এখন যে যাই কষ্ট টষ্ট করে আপনার যাই কিছু করলেন, কোনো ফলাফল পাওয়া গেছে? সেই ঘুষ, সেই সুদ, সেই চাঁদাবাজি সবই আপনি দেখছেন ওই শুধু নাম পাল্টাইয়া সবগুলোই আসছে সব সমাজে, কি আসছে না? তাহলে এটা দিন না হওয়া পর, আল্লাহর দিন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এগুলোর কোনো সমাধান হবে না। এখন আমরা কি এটা প্রতিষ্ঠা করতে পারবো? পারবো না, কিন্তু আমরা আপনাদেরকে বলছি, আপনারা মানুষকে বলবেন, এবং আমরা যদি দাওয়াতটা পৌঁছাতে পারি তাহলে আমরা আল্লাহর কাছে মুক্তি পাবো। দুনিয়ার ধন সম্পদ পরকালের তুলনায় তো কিছুই না, অথচ এটা নিয়েই আমরা পৃথিবীতে মারামারি, কাটাকাটি, খুনাখুনি সব আমরা করছি। আমরা এই পৃথিবীতে টিকে থাকার জন্য আমরা অন্যায়ভাবে মানুষ হত্যা করছি, মানুষ আমরা ধ্বংস করছি। এগুলি আমরা কিসের জন্য করছি, অথচ আমাদের নাম মুসলমান। আর কোরআন আল্লাহ বলছেন, অমান কাতালা নাফসান বেগারে নাফসিন ও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালা নাসা জামিয়া। অমান কাতালা নাফসান, মোমেন না, অমান কাতালা নাফসান, যে একটা মানুষকে হত্যা করে, বেগারে নাফসেন, কোনো মানুষের পরিবর্তে ছাড়া, সে কাউকে মারে নাই, আও ফাসাদিন ফিল আরদি, অথবা সে পৃথিবীতে কোনো ফাসাদ করে নাই, এরকম একটা মানুষকে হত্যা করবে, ফাকান্নামা কাতালা নাসা জামিয়া, মনে করো সে যেন পৃথিবীর সমস্ত মানুষগুলি হত্যা করলো। করোনায় এই কথা আল্লাহ কোরআনে থাকার পরে আমরা আমাদের রাজতন্ত্র ঠিক রাখার জন্য, গদি ঠিক রাখার জন্য আমরা মানুষ গুম করব, হারাই ফেলবো, খুন করব, এই যে পৃথিবীতে আপনারা দেখতেছেন, আবার এদের নামাজ রোজাও আছে, দোয়া তসবিহও আছে, তাই এগুলি সব মুনাফিকি না? আল্লাহ কোরআন কি বলছে? যে আল্লাহ তাআলা কি আমাদেরকে বলেছেন? জেহাদ, যুদ্ধ, পরিশ্রম সবকিছুর উদ্দেশ্য হলো দিনকে তুমি কায়েম করে রাখো। দিন যদি কায়েম হয় তো সবাই সুন্দর থাকবে, সবাই ভালো থাকবে, মুসলমানরাও ভালো থাকবে, অমুসলিমরাও ভালো থাকবে। আল্লাহ রসুলের সাথে ইহুদি মুশরিক এরা যুদ্ধ করছে না আল্লাহ রসুলের পক্ষে? কেন? বলছে এই লোক যদি টিকে থাকে মদিনায় তা আমরা সুখে থাকবো। মুশরিকরাও আল্লাহ রসুলের পক্ষে। কুসমান নামক মুশরিক ইহুদির যুদ্ধে মুসলমানদের সাথে যুদ্ধ করে সে মারা গেছে। তো এখন পৃথিবীতে যারা ইসলামী রাষ্ট্রের নামে যে দেশগুলি আছে, তারা কি কেউ দিন কায়েম করেছে? তাহলে তার দিনটা কোথায় পাওয়া যাবে বলেন? তার দিনটা কোথায় পাওয়া যাবে? এই যে বিষয়গুলি কত জরুরি কোরআনের, কাজে এই বিষয়গুলি সম্পর্কে আপনারা জ্ঞান অর্জন করেন, জানার চেষ্টা করেন। সূরা শূরা এর 10 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। শূরা শব্দের অর্থ পরামর্শ। এটা আপনারা জানেন যে মজলিসে সূরা বলে না, মজলিসে সূরা, ওই সূরা হলো এটা। সূরা মানে পরামর্শ। তো আসুন আল্লাহ কি বলছেন আমরা দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমাখতালাফতুম ফিহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা কোনো বিষয়ের মধ্যে যে মতভেদ করো তার হুকুম আল্লাহর নিকট, অর্থাৎ তার প্রকৃত ফয়সালা আল্লাহর কাছে। তো আমরা যে মতভেদগুলো করি সমাজে, আমরা প্রত্যেকেই মনে করি যে আমি ঠিক বলছি, আর আমার প্রতিপক্ষ সেও বলে যে আমি ঠিক বলছি। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেকটি দল তাদের কাছে যা আসে এটার উপরে তারা সন্তুষ্ট। এটা আমাদের স্বভাব। তো আল্লাহ বলে দিলেন যে তোমরা যে মতভেদটা করো এর প্রকৃত ফয়সালাটা আল্লাহর কাছে। আর আমাদের যে নীতি অবলম্বন করা দরকার সেটা হলো এই যে কোনো দলকে আপনি একেবারে নিষিদ্ধ বা হারাম বা এরা মোটে দিন থেকে খারিজ এই ধরনের চিন্তা ভাবনা আপনি করবেন না। তার কারণ কোরআনটাকে আল্লাহ বলেছেন যে মানুষ হলো দুই দলে বিভক্ত, মোমেন এবং কাফেরের বাইরে কোনো দল নাই। মোমেন কাফের, মরার পরে ইল্লিন সিজিন, বিচারের পরে জান্নাত জাহান্নাম, তাহলে আপনার তৃতীয় কোনো স্থান নাই। তাহলে আল্লাহর কথা যেটা ওইটাই চূড়ান্ত। তাহলে মানুষ যখন আমরা দুই দল, তাহলে যারা অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাদেরকে কোনো অবস্থায় কাফের বলার সুযোগ নেই। এবং আল্লাহ রসুল এটা ঘোষণা করেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা তুকাফিরহু বিযামবিন, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোনো পাপের কারণে তুমি তাকে কাফের বলিও না। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ ওয়াইন সারাকা ওয়াইন জানা ওয়াইন সারাকা, কেউ জেনা করে চুরি করে তাও বলবো না? না, আলোচনা না, ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদি জেনা করে চুরি করে তবুও তুমি তাকে কাফের বলিও না।
তো সাহাবীরা মোটামুটি মানতেই পারছেন না। আবার ইয়া রাসূলুল্লাহ অহিংসা না অহিংসা রাখা, তিনবার বলছেন, আর তিনবারই আল্লাহ রসুল একই উত্তর দিয়েছেন যে সে যাই অপরাধ করুক লা ইলাহা ইল্লাল্লাহ বললে তোমরা তাকে কাফের বলিও না। তাহলে এখান থেকে আমরা শরীয়তের যে বিধান বা ইসলামের যে মানে একটা সুযোগ, সেটা হলো এই যে মানুষ যদি গুনাহ কবিরা করে তওবা করে আল্লাহ সব মাফ করবেন। আর ভাগ্য খারাপ যদি তওবা না করে মরে, তাহলে এই গুনাহ কবিরাটা তার বাম দিকে জমা থাকবে আর ন্যাকামুলগুলি তার ডান দিকে জমা থাকবে। এরপরে ওজনে যদি ডান দিক ভারী হয়ে যায় তাহলে তো খালাস, আর যদি বাম দিক ভালো হয়ে যায় তার শাস্তি ভোগ করবে। শাস্তি ভোগ করার পরে সে আবার কোনো একদিন সুপারিশের মাধ্যমে জান্নাতে যাবে। এটা হলো আমাদের শরীয়তের সঠিক ফয়সালা। তো এই জন্য আমরা কোনো মানুষকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করবো না, কাফের বলবো না। হ্যাঁ, যদি আপনি তার উপকার করতে পারেন, তাকে যদি বললে উপকার হয়, তাহলে আপনি তাকে বলেন। ফাজাক্কির ইন নাফাতে যিকরা, আল্লাহ বলছেন উপদেশ দাও যদি উপদেশ তার উপকারে আসে। আর যেখানে উপদেশ দিন উপকারে আসবে না, ঝগড়া বিবাদ সৃষ্টি হবে, অশান্তি সৃষ্টি হবে, আপনি চুপ থাকেন, দরকার নাই। আর কোরআন থেকে আমরা যে মূলনীতি পাচ্ছি সেটা আল্লাহ বলছেন কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা, সূরা বনী ইসরাঈল আয়াতটা আছে। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ তার নিয়ম অনুযায়ী, দস্তুরে আমল অনুযায়ী সে কাজ করে যাচ্ছে। তোমার রব জানে যে কে সবচাইতে সঠিক পথে আছে। তাহলে সবচাইতে সঠিক পথ মানে মানে ভালো পথ, তুলনামূলক ভালো পথ, সবচাইতে ভালো পথ, 3টা ডিগ্রি। আরবি ভাষায় 3টা, মানে তাফজিলে জুজি, তাফজিলে নফসি, তাফজিলে কুল্লি। মানে ভালো, তুলনামূলক ভালো, সবচেয়ে ভালো। তা আল্লাহ বলেন যে সবচেয়ে ভালো পথে কে আছে এটা আমি জানি। কাজে এটা আল্লাহ বলছে যে এটা আমি জানি। এখন যদি আমি বলি না আমি জানি আমার দলটা সবচেয়ে ভালো, তাহলে কিন্তু এটা মস্ত অপরাধ হবে। কাজেই আমরা ধারণা করব যে কোরআন থেকে বা হাদিস থেকে আমরা বিশুদ্ধভাবে যতটা জানতে পেরেছি সেই হিসাবে আমরা এটা ভালো মনে করছি। এখন আপনার বিবেচনা সেটা আপনি দেখেন, বা আপনার ব্যাপারে আমাদের এই আপত্তি আছে আপনি দেখেন যেটা সত্য কিনা। এভাবে আমরা একটা মানে নর্মালভাবে আমরা আপোষে থাকবো, কিন্তু কেউ কারোর উপরে চরমভাবে আক্রমণ আমরা করব না, কেননা করার অনুমতি নাই এবং এটা আমাদের জানাও নাই। আল্লাহ বলেন তোমাদের রব জানেন যে সবচেয়ে ভালো পথে কে আছে। এদের জন্য কখনোই নিজেকে একেবারে চূড়ান্ত সহি বিশুদ্ধ এটা বলা যাবে না। আর কোরআনে এই ব্যাপারে বহু আয়াত আছে। কোরআনে আয়াতগুলিতে এভাবে বলা হয়েছে, যেমন দেখেন আল্লাহ ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরুজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা মুমিনদের অভিভাবক। সে কি করে তিনি? ইখরুজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তিনি মুমিনদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। তাহলে অন্ধকার আমাদের মধ্যে আসে। তারপরে সম্ভবত সূরা তালাক অথবা মুহাম্মদ এই আয়াতটা আসে লিইখরিজাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনাজ যুলুমাতি ইলান নূর, যারা ঈমান এনেছে ভালো কাজ করেছে তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য এই কোরআন। তাহলে ঈমানও এনেছে, আমিলুস সালেহ ভালো কাজ করে, তারপরেও অন্ধকার আছে। কাজে অন্ধকার নাই এমন কেউ বলতে পারবে না। কাজে কারোর মধ্যে অন্ধকারটা বেশি, কারোর মধ্যে অন্ধকার কম। কাজে কেউ যেন নিজেকে খুব একেবারে 100 ভাগ পবিত্র ভাবে না এবং নিজে ছাড়া অন্য দলগুলিকে একেবারেই তুচ্ছ তাচ্ছিল্য এটা যেন না করা হয়। তো কোরআনে যে নীতিমালা আছে সেই কোরআনকে অনুসরণ করলে আমরা কিন্তু একটা স্বাভাবিক অবস্থা আমরা সমাজে আমরা প্রতিষ্ঠা করতে পারি। কিন্তু আসলে যে আমরা কোরআন থেকে দূরে, কোরআনের কথা কি এটা আমরা অনুসন্ধান করছি না। এটা আমি যেটা জুমায় আজকে বলছি, যেটার কারণটা কোথায়, যে সারা বিশ্ব আজকে মানে রাজতন্ত্রের অধীনে মুসলিম বিশ্বটা, কাজেই তারা কোরআন ভিত্তিক ইসলাম দুনিয়াতে চায় না। যদি কোরআন ভিত্তিক ইসলাম হয় তাহলে তাদের এটার উপরে কুঠারাঘাত। এই জন্য এটা কোরআন ভিত্তিক ইসলাম তারা পৃথিবীর তারা চায় না। কোরআনকে বাদ দিয়ে তারা অন্য কিছু দিয়ে, হাদিস ভিত্তিক বা অন্য অন্য কিছু মতবাদ এগুলি দিয়ে একটা ইসলামের স্ট্রাকচার খারাপ করছে, সেইটার উপরে সব মানুষগুলি আসে। এবং আমরা আমাদের আলেম ওলামারা ওই পথেই কথা বলছি, ওই পথেই তারা কথা বলছে। কাজে এগুলির জন্য আল্লাহর কাছে কঠিন বিচার হবে। আমরা
জানি আল্লাহ কোরআনে বলেছে, আপনারাও শুনেছেন যে 50,000 বছরে সমান একটা দিনে আল্লাহ তাআলা আমাদের বিচার করবে। মিকদারু খামসিনা আলফা সানা, কোরআনেরই বর্ণনা সূরা মাআরিজ। 50,000 বছর সমান বিশাল একটা দিনে আল্লাহ বিচার করবেন। এই বিচারগুলি কিন্তু আমাদের আলেমদের উপরে কঠিন বিচার, ধনীদের উপরে কঠিন বিচার, তারপর যারা বিচারক পৃথিবী তাদের উপরে কঠিন বিচার। এরাই কিন্তু কঠিন বিচারের সম্মুখীন হবে। যার জ্ঞান নাই তার কোনো বিচারই নেই, সে বিনা বিচারে খালাস। তো এই জন্য আপনাদেরকে সতর্ক হতে হবে এবং জীবনের সময়টা আল্লাহর পথে ব্যয় করার নিয়াত করেন, কোরআন পড়ার সিদ্ধান্ত নেন এবং আল্লাহর কাছে বলেন যে আমি এখন বুঝেছি আল্লাহ, আমি আপনার পথে আসছি, আমাকে আপনি কবুল করেন, আমার দুর্বলতাগুলি ক্ষমা করেন। এটা আল্লাহর কাছে বলতে হবে। তা আল্লাহ বলেন যে তোমরা যে বিষয়গুলির মধ্যে মতভেদ করো তার হুকুম, তার মানে প্রকৃত ফয়সালা এটা আল্লাহর কাছে। জালিকুমুল্লাহ রব্বি, এই হচ্ছে আল্লাহ আমার রব, তোমাদের আল্লাহ আমার রব, মানে তোমাদের আল্লাহ আমার আল্লাহ এবং তিনি আমার রব, তিনি আমার প্রতিপালক। আলাইহি তাওয়াক্কালতু, তার উপরে আমি নির্ভর করছি, ওয়া ইলাইহি উনীব, এবং তার প্রতি আমি আত্মনিয়োগ করেছি, মনোনিবেশ করেছি, তার দিকে আমি রুজু হয়েছি। এভাবে পয়গম্বর ঘোষণা করেছেন। আল্লাহর বৈশিষ্ট্য কি? তিনি কি? ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আকাশ পৃথিবীর আদি স্রষ্টা। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ যদি হয় তা সেখানে হলো দ্বিতীয়বার সৃষ্টি, আর ফাতিরুস সামাওয়াতি এখানে প্রথম সৃষ্টি, আদি সৃষ্টি। তো প্রথম সৃষ্টি হয়েছে, এই পৃথিবী ছিল পানি ছিল হওয়ার উপরে, এই পানির পরে একটা ফোম, একটা ফেনার সৃষ্টি হয়েছে। এটা হলো পৃথিবীর প্রথম সৃষ্টি। এই ফেনার থেকে দ্বিতীয়বার সৃষ্টি করা হয়েছে। এখন যে পৃথিবীতে আসি এই আকৃতিতে দ্বিতীয়বার এই পৃথিবী এভাবে সৃষ্টি হয়েছে। আর আকাশ প্রথম সৃষ্টি হয়েছে, তখন ছিল একটা গ্যাসীয় পদার্থ, নেবুলা। পরবর্তী সেই গ্যাসীয় পদার্থ থেকে আল্লাহ তাআলা 7টা কঠিন আসমান সৃষ্টি করেছেন। তো প্রথম সৃষ্টি হলো ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আর দ্বিতীয় সৃষ্টি হলো খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। তা আল্লাহ বলেন ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আকাশ পৃথিবীর আদি স্রষ্টা। জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তিনি করেছেন তোমাদের জন্য তোমাদের নিজ হতে তোমাদের জোড়া, মানে প্রত্যেকটা মানুষের স্ত্রী তার নিজ দেহ থেকে সৃষ্টি। যেমন আদম আলাইহিস সালাম থেকে হাওয়া সৃষ্টি, ওইভাবে প্রত্যেকটা মানুষের দেহ থেকে তার স্ত্রী সৃষ্টি। আদম আলাইহিস সালামকে একটা মানুষ আল্লাহ বানিয়েছেন, বানানোর পরে তার মধ্যে প্রাণ দিয়েছেন, তারপরে তাকে জ্ঞান দিয়েছেন, ফেরেশতারা সম্মান করেছে, শ্রদ্ধা করে, তারপর জান্নাতে নিয়ে গেছেন। জান্নাতে বসে আদম থেকেই একটা অংশ নিয়ে হাওয়াকে বানানো হয়েছে। মা হওয়ার জন্য কিন্তু ওই পানি মাটি আগুন বাতাস নিয়ে এসে তাকে আলাদা বানানো হয় নাই। আদম একটা পূর্ণাঙ্গ মানুষ ছিলেন, তার থেকেই কিছু একটা অংশ নিয়ে, বাম পাজরের হাড্ডি থেকে একটা উপাদান নিয়ে আল্লাহ তাআলা তার জন্য জোড়া সৃষ্টি করে আবার আদমের সাথেই বিবাহ বন্ধনে তাকে জোড়া দিয়ে দিয়েছে। এইভাবে প্রত্যেকটা মানুষের স্ত্রী এটা তারই স্ত্রী, তার দেহ থেকে এটা সৃষ্টি। কাজে আপনি স্ত্রীর উপর রাগ করবেন যে এইটার স্বভাব ভালো না, তো এই ভালো না, সেই ভালো না, কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে আপনার স্ত্রীর যে স্বভাব আপনারও স্বভাব তাই। আপনি ঠান্ডা মাথায় যদি চিন্তা করেন তো দেখবেন যে আপনার স্ত্রীর যে স্বভাব আপনার ওই একই স্বভাব। তারপর যদি কোনো রকম উল্টোপাল্টা কিছু হয়, সবটার ব্যাপারেই ব্যতিক্রম থাকে, সেখানে যদি এমন হয় যে মানে ভুলভাবে সংযোগ হয়েছে বিবাহ, তাহলে সেটা বিচ্ছেদ হয়ে যাবে, বা কেউ মরার কারণে বিচ্ছেদ হবে অথবা তালাকের কারণে বিচ্ছেদ হবে, এরকম কিন্তু এগুলো হয়ে যাবে। এক পুরুষ থেকে তার একাধিক স্ত্রী সৃষ্টি হতে পারে। আবার কোনো স্ত্রী এমন হতে পারে যে একাধিক পুরুষ থেকে তার সৃষ্টি হয়েছে, এরকম হতে পারে। সেটা কিরকম, এটা একটা দৃষ্টান্ত আপনি বোঝার জন্য বলছি। এই প্রশ্ন আপনার মধ্যে আসবে, সেই জন্য আমি প্রশ্নটা তুললাম। মনে করেন আপনি একটা স্বর্ণকারের কাছে 1 তোলা ওজনের একটা গহনা আপনি অর্ডার দিলেন, কিন্তু কর্মকার যখন আপনার 1 তোলা ওজনের গহনাটা তৈরি করবে তখন স্বর্ণ কিন্তু সে অন্তত 1.25 তোলা নিতে হবে, তা নাহলে সে 1 তোলা আপনাকে দিতে পারবে না। ওটাকে কাটা সেটা ঘষা মাজা আছে। তো এখন এইভাবে 4টে 5টা বা 3টা লোকের অর্ডার 1 তোলা 1 তোলা করে, তো প্রত্যেকের
থেকেই কিছু কিন্তু কাটাশিটা ঝরা আছে। এখন এই কাটাশিটা ঝরাটা এটাকে আবার একত্র করে আবার আর একটা কিন্তু সে অলঙ্কার বানাবে। তো এইরকম যে পুরুষ সৃষ্টির ক্ষেত্রেও যদি এরকম হয়ে থাকে যে আমাদের দেহ থেকে অঙ্গ নিয়ে আমার স্ত্রী বানানো হয়েছে এবং এর অবশিষ্ট অংশ এবং আরও একজনের অবশিষ্ট অংশ এবং আরও একজনের অবশিষ্ট অংশ, এগুলি মিলে যদি কোনো নারীর সৃষ্টি হয় তো সেই নারী একাধিক স্বামীর সংসার করবে। যেমন আল্লাহ রসুলের ঘরে উম্মে সালমা, এই উম্মে সালমা জান্নাতি নারী, আল্লাহ রসুলের স্ত্রী, তার আগের স্বামীও কিন্তু জান্নাতি। সে স্বামী শহীদ হয়ে গেছেন, তা আল্লাহ রসুল থেকে বিয়ে করেছেন। এখন যে সমস্ত মহিলাদের একাধিক স্বামী জান্নাতি, তাদের ব্যাপারে আইন করা আছে যে শেষ স্বামীর সাথে সে জান্নাতে বসবাস করবে। এটা নিয়ে কোনো ঝগড়া তর্কের বা দুশ্চিন্তার কোনো কারণেই ফয়সালা দেয়া আছে। এই জন্যই আল্লাহ রসুল ইন্তেকাল করার পরে তার স্ত্রীদেরকে বলা হয়েছে যে তোমরা পৃথিবীতে যেন আর কোনো পুরুষ গ্রহণ না করো, আর মোমেনদেরকে বলা হয়েছে যে তারা তোমাদের মা, তাদেরকে বিবাহ করার চিন্তা যেন তোমাদের মনে না আসে। এই সব বিষয়গুলি বলা আছে। কোনো জিনিস অমীমাংসিত রাখা হয়নি, কোরআনের সব জিনিসের ফয়সালা দেয়া আছে, শুধু আমাদের জানার অভাব। তো আসুন, তো আল্লাহ তাআলা বলেন তোমাদের দেহ থেকে অংশ নিয়ে তোমার জোড়া সৃষ্টি করা হয়েছে এবং ওই জোড়া তোমার সাথে আবার মিলিয়ে দেওয়া হয়েছে, জোর দেওয়া হয়েছে। স্বামী স্ত্রী তোমরা মিলিয়ে একটা পূর্ণাঙ্গ মানুষ, এবং যতক্ষণ পর্যন্ত তোমরা পৃথক থাকো তখন স্ত্রীরও কোনো মূল্য নাই আর তোমারও কোনো মূল্য নাই। 100 পয়সা না হওয়া পর্যন্ত 1 টাকা হবে না, 99 পয়সা হইলেও 1 টাকা হবে না। কাজে একটা পুরুষের সাথে তার দেহ থেকে যে অংশটা পৃথক করে তার স্ত্রী আল্লাহ সৃষ্টি করেছেন, তার সাথে তার সংযুক্ত না হওয়া পর্যন্ত সে পূর্ণাঙ্গ পুরুষ হতে পারে না। কিছু না কিছু ত্রুটি থাকে। আপনাদের জিজ্ঞাসা করেন ইমাম সাহেব বিয়ে করেন, তার পিছনে নামাজ হবে? তা কেন? যে আপনাদের ওখানে একটু অভাব আছে, যে এই লোকটা পূর্ণাঙ্গ হয় নাই, এখনো বিয়ে করে না, এই জন্য। আসুন, তা আল্লাহ বলেন জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তিনি করেছেন তোমাদের দেহ থেকে তোমাদের জোড়া, অমেলান আনামে আজওয়াজা, এবং চতুষ্পদ পশুগুলির মধ্যেও করেছেন জোড়া। এই চতুষ্পদ পশু সেগুলো এরকম জোড়া আছে। ইয়াজরাউকুম ফিহে, তোমাদের বংশ বিস্তার করেন এর মাধ্যমে। এই জোড়া সৃষ্টির মাধ্যমেই তোমাদের বংশ বিস্তার হয়, তোমাদের সব প্রাণীর, মানুষেরও অন্যান্য প্রাণীর এভাবে বংশ বিস্তার হয়ে থাকে। লাইসা কামিসলি শাইউন, আল্লাহর মতো কোনো কিছু নাই। আল্লাহর মতো কোনো কিছু নাই, তার কোনো মেশাল নাই। কোরআনে আছে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে ছিল। তাহলে কোরআনে যখন আছে আল্লাহ, তা আল্লাহর হাত আছে, কিন্তু এই হাতটা কিরকম এর কোনো মেশাল নাই। কথা বলতে পারছেন? তো এই জন্য আল্লাহ বলছেন তার কোনো মেশাল নাই, তার কোনো দৃষ্টান্ত নাই, এমন কিছু পৃথিবীতে নাই যেটার দ্বারা বোঝানো যায় যে আল্লাহ এরকম। এরকম কোনো বস্তু পৃথিবীতে নাই। লাইসা কামিসলি শাইউন, আল্লাহর সমকক্ষ, আল্লাহর সাদৃশ্য, আল্লাহর মতো পৃথিবীতে সৃষ্টি জগতে কোথাও কিছু নাই। তিনি অদ্বিতীয়, এবং তিনি যা কোরআনে বলেছেন ওই পর্যন্ত আমরা তার সম্পর্কে জানি। তার কোনো ব্যাখ্যা, চাওয়া, বলা কোনোটার ইখতিয়ার আমাদের নাই। ও মাকুম আইনা মাকুম, তোমরা যেখানে থাকো তোমাদের সাথে আল্লাহ আছে। তো এই যা আছে এটাই আপনি বলছেন, কেমন আছে, কিরকম আছে, এইটা আপনার জানার অধিকার নাই, এটা জানতে আপনি যাবেন না। আল্লাহ সামিউল বাসির, তিনি সবকিছু শোনেন এবং সবকিছু তিনি দর্শক, সবকিছু দেখেন, সব কর্ম তার সামনেই অনুষ্ঠিত হয়। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, এই লামলে তামলিক অর্থাৎ তিনি মালিক। মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর চাবিকাঠির মালিক তিনি। চাবির মালিক যে, সেই আসলে পুরো ঘরটার মালিক। তো আল্লাহ বলছেন যে আকাশ পৃথিবীর চাবিকাঠির তিনি মালিক, অর্থাৎ তিনি সম্পূর্ণরূপে এটার মালিক। এটা ওপেন করা, অফ করা, বন্ধ করা, এটার মধ্যে কমানো বাড়ানো যা কিছু, এটা একমাত্র আল্লাহই করতে পারেন, একমাত্র তারই ইখতিয়ার, আর কারো এটার মধ্যে কোনো ইখতিয়ার নাই। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, তিনি বাড়িয়ে দেন, বিস্তার করে দেন রিজক, জীবিকা, জীবন সামগ্রী, লিমান ইয়াশা, যাকে তিনি ইচ্ছা করেন, ওয়াকদির, এবং যাকে তিনি ইচ্ছা করেন কমিয়ে দেন, এটা তার ইখতিয়ার। ইন্নাহু বিকুল্লি শাইইন আলিম,
নিশ্চয়ই তিনি সব বিষয় সম্পর্কে অবগত আছেন। এই রিজিকের ব্যাপারে আল্লাহ কোরআনে অন্য জায়গায় সূরা যুখরুফ ব্যাপারে বলেছেন যে আমি আমার বান্দাদের রেজেক যদি বাড়িয়ে দেই তাহলে তারা বিদ্রোহ করবে। ওয়ালাউ বাসাতাল্লাহ রিজকাল ইবাদিলা বাগাও ফিল আরদ, আল্লাহ যদি তার বান্দার রেজেক বাড়িয়ে দেন পৃথিবীতে তারা বিদ্রোহ করবে, তারা অহংকার করবে, বিদ্রোহ করবে, মারামারি করবে, একজন একজনের সাথে যুদ্ধ করবে। ওলাকি ইউনাজিরুবি কাদারের মেয়ে আসা, বরং তিনি যেভাবে ইচ্ছা করেন, যে পরিমাণে ইচ্ছা করেন সেই পরিমাণ মতো তিনি পৃথিবীতে খাদ্য নাজেল করেন। তাহলে এটা আল্লাহর হাতে সম্পূর্ণ। এটা হলো মোমেনদের ব্যাপার। আর কাফেরদের ব্যাপারে বলা হয়েছে যে রহমানের সাথে যারা কুফরি করে, আল্লাহ বলেন আমার মনে চায় যে তাদের বাড়ি ঘর দরজা সিঁড়ি সাদ আসবাবপত্র আমি সব স্বর্ণের বানাইয়ে দিই, যুগ রূপা সোনা রূপা দিয়ে আমি এগুলা করে দিই। কিন্তু আমি করি না কেন? যে সমস্ত মানুষ তাহলে হয়তো কাফের হয়ে যাবে। কাফের হইলে সোনার বাড়ি পাওয়া যায়, তা আমি কেন কষ্ট করব? দুনিয়াতে তো মানুষ দুনিয়ার এই স্বর্ণ অর্জন করার জন্য বহু পরিশ্রম করে। তা আল্লাহ বলেন আমি যদি কাফেরদেরকে আমার মনে চাই, আয়াত হলো লাউলা ইয়াকুলুন নাসু উম্মাতান ওয়াহিদা, যদি না হতো যে সমস্ত মানুষগুলি একই দলভুক্ত হয়ে যাবে অর্থাৎ কাফের হয়ে যাবে, তাহলে লাজাআলনা লিমা ইয়াকফুরুর রহমানের বাইতুন সুকুম ফিদ্দা, তার রহমানের সাথে যারা কুফরি করে তাদের বাড়ি ঘর দরজা সিঁড়ি সাদ আমি যুখরুফা সোনা দিয়ে করে দিতাম। কেননা এরা মরার পরে কিছু পাবে না, কাজে এই পৃথিবী তাদেরকে আমি বেশি দিয়ে দিতে চাই, তাদের কর্মফলটাকে আমি সমাপ্ত করতে চাই। কিন্তু আমি এটা যদি সম্পূর্ণ এভাবে করি তাহলে সমস্ত মানুষ হয়তো কাফের হয়ে যাবে, কেউ মোমেন থাকবে না। এই জন্য আমি এটা নিয়ন্ত্রণে রাখি, এটা আমি করি না। কিন্তু আল্লাহ বলেন এটা আমার মনে চায় যে কাফেরদেরকেই আমি সব দিয়ে দিই। দুনিয়ার ধন এগুলো কি? এগুলো কিছুই না। দুনিয়ার ধন সম্পদ পরকালের তুলনায় তো কিছুই না, অথচ এটা নিয়েই আমরা পৃথিবীতে মারামারি কাটাকাটি খুনাখুনি সব আমরা করছি। আমরা এই পৃথিবীতে টিকে থাকার জন্য আমরা অন্যায়ভাবে মানুষ হত্যা করছি, মানুষ আমরা ধ্বংস করছি। এগুলি আমরা কিসের জন্য করছি? অথচ আমাদের নাম মুসলমান। আর কোরআন আল্লাহ বলছেন আমান কাতালা নাফসান বেগারে নাফসিন ও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালা নাসা জামিয়া। অমান কাতালা নাফসান, মোমেন না, অমান কাতালা নাফসান, যে একটা মানুষকে হত্যা করে বেগারে নাফসেন, কোনো মানুষের পরিবর্তে ছাড়া, সে কাউকে মারে নাই, আও ফাসাদিন ফিল আরদ, অথবা সে পৃথিবীতে কোনো ফাসাদ করে নাই, এরকম একটা মানুষকে হত্যা করবে ফাকান্নামা কাতালা নাসা জামিয়া, মনে করো সে যেন পৃথিবীর সমস্ত মানুষগুলি হত্যা করলো। করোনায় এই কথা কোরআনে থাকার পরে আমরা আমাদের রাজতন্ত্র ঠিক রাখার জন্য, গদি ঠিক রাখার জন্য আমরা মানুষ গুম করব, হারাই ফেলবো, খুন করব। এই যে পৃথিবীতে আপনারা দেখতেছেন, আবার এদের নামাজ রোজাও আছে, দোয়া তসবিহও আছে, তা এগুলি সব মুনাফিকি না? আল্লাহ কোরআন কি বলছে? যে একটা মানুষ যদি হত্যা করো, এটাকে মোমেন কথা বলে, মোমেনের কথা আলাদা বলা হয়েছে। একটা মানুষ যে কাউকে খুন করে নাই, অপরাধ করে নাই, পৃথিবীতে ফাসাদ করে নাই, তাকে যদি হত্যা করা হয় কান্নামা কাতালার নাসা জামিয়া, মনে করো সে যেন সারা পৃথিবীর মানুষ হত্যা করলো। তো এই কথা কোরআনে থাকার পরে আপনি মানুষ হত্যা করে গদি ঠিক রাখবেন, মানুষ হত্যা করে রাজতন্ত্র ঠিক রাখবেন, আর আপনি পাগড়ি মাথায় দিয়ে ঘোরেন, মনে করছেন ভেসে যাবেন। এগুলো মুনাফিক সব। বলেন কোরআন কি বলছে সেই হিসেবে কি এগুলো? এই তো পৃথিবী, এবং এইভাবেই তো আমরা এই পৃথিবীতে অর্থের পিছিয়ে পিছিয়ে আমরাও ঘুরি। আমরা আলেমরা বলেই সত্য কথা বলি না, আমরা সবসময় আঁকাইয়া বাঁকাইয়া মানে দুর্বলকে সবলের জায়গায় নিয়ে আসতে চেষ্টা করি। এগুলো আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন। শারা লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা, শারা লাকুম বিধিবদ্ধ করা হয়েছে তোমাদের জন্য, বিধান করা হয়েছে তোমাদের জন্য আইন কানুন। কোন আইন কানুনগুলি? মা ওয়াসা বিহি নূহা, যা আল্লাহ আদেশ করেছিলেন নূহ আলাইহিস সালামকে। নূহ আলাইহিস সালামকে যে আদেশ করা হয়েছিল সেগুলি আমাদের জন্য আল্লাহ আইন করেছেন, সেগুলি আমাদেরও বিধান। আল্লাযী আওহাইনা ইলাইকা, এবং যা আমি আপনার প্রতি ওহী করেছি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই নূহ আলাইহিস সালামকে আমি যে আদেশ দিয়েছি এবং আপনার কাছে যে ওহী করেছি, এগুলি সব আমি
আপনার জন্য, আপনার জাতির জন্য আমি এটা আইন করেছি। আমাসাই নবী ইব্রাহিম মুসা ঈসা, এবং আমি যা আদেশ করেছি ইব্রাহিম আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে, তাদেরকে যে আদেশ করেছি সেগুলিও আমি আপনার জন্য, আপনার জাতির জন্য আমি আইনে পরিণত করেছি। পরিষ্কার করার কথা, যেটা যেটা প্রয়োজন আল্লাহ মনে করছেন সেটা বাছাই করে ওখান থেকে নিয়ে আমাদের আইন করেছেন, আমাদের জন্য পূর্ণাঙ্গ শরিয়ত তৈরি করেছেন আল্লাহ। এখন এই আইন, এই আইন এর সারমর্মটা কি? আন আকিমুদ্দিন আল্লাহ তাতাফাররাকু ফীহি। এর সারমর্ম হলো তোমরা সবাই মিলে আল্লাহর এই দিনকে প্রতিষ্ঠা করো, যে দিনটি আমি নূহ আলাইহিস সালাম থেকে নিয়েছি, এই মুহাম্মদ সাল্লাম আপনার প্রতিনিধি নাজের তার থেকে নিয়েছি, এবং ইব্রাহিম মুসা ঈসা আলাইহিস সালামকে থেকে নিয়েছি। এই সব কিছু যে নিয়েছি, সব কিছুর ভিতর থেকে যে নিয়েছি, সেটা সারমর্ম কি? যে তোমরা আল্লাহর আইন পৃথিবীতে প্রতিষ্ঠা করো। আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, এবং আইন প্রতিষ্ঠার ব্যাপারে তোমরা মতভেদ করিও না। তোমাদের আমলের মধ্যে টুকটাক মতভেদ থাকতে পারে, কিন্তু আইনের ব্যাপারে কোনো মতভেদ নাই, এবং এটার ব্যাপারে তোমরা পৃথক হইও না। সবাই একমত হয়ে আল্লাহর আইন কায়েম করো। আল্লাহর আইনে কোনো মতভেদ নাই। চোরের বিচার হাত কাটা। আপনার বাংলাদেশে যত দল, 100 দল, 500 দল, পৃথিবীতে যত দল থাক, সব জায়গায় এক কথা, চুরি করলে হাত কাটা, ডাকাতি করলে ডাইন হাত বাম কাটা, খুনের বিচার 100 উট 100 গরু অথবা 2000 বকরি, এইগুলির মধ্যে কোনো মতভেদ নাই। খুনের বিচার কি বা প্রত্যেকটা জেনার বিচার কি, এইগুলিতে তাওরাত, ইনজিল সব আসমানি কিতাবে একই বিধান, এটার কোনো পরিবর্তন নাই। এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা সবাই মিলে আল্লাহর দিন প্রতিষ্ঠা করো, এবং এর মধ্যে তোমরা তাফারুক মানে তোমরা মতভেদ করো না, বিভেদ সৃষ্টি করো না। কাবুর আলাল মুশরিকিনা মা তাদুম ইলাইহি, মুশরিকদের উপরে অনেক কঠিন বোধ হচ্ছে ওই সমস্ত জিনিসগুলি যার দিকে তোমরা তাদেরকে ডাকছো, মূর্তি পূজা করে একাত্মবাদ দিকে ডাকছো, এটা তাদের কাছে খুব কঠিন মনে হচ্ছে। আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ তাআলা তার দিকে বাছাই করেন, মনোনীত করেন, তিনি যাকে ইচ্ছা করেন তাকেই তিনি আল্লাহ তার দিকে, তার পথের দিকে তাকে বাছাই করেন, মনোনীত করেন। ওয়াহদি ইলাইহি মান ইউনিব, এবং যে আল্লাহমুখী হয়, যারা আল্লাহ অভিমুখী হয়, তাদেরকে আল্লাহ তাআলা সরল পথ দেখান। তাহলে এখন এই যে আল্লাহর দিন, আইন, এইটা আল্লাহ প্রতিষ্ঠিত করতে বলেছেন। আপনাকে বলে নাই যে আপনি সব মানুষকে মুসলমান বানান, আইনটা প্রতিষ্ঠিত করতে বলা হয়েছে। এই আইনের অধীনে হিন্দু, মুসলমান, খ্রিস্টান যে যেভাবে আছে সে সেভাবে বসবাস করবে, কারো ধর্মের উপরে কোনো হস্তক্ষেপ হবে না, যেটা আপনি কোরআন শরীফ বিভিন্ন আয়াত থেকে আপনি দেখেন। সূরা তওবার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ সুম্মা আবলিগু আমানাহু। কোরআন আল্লাহ বলেছেন যে কোনো মুশরিক যদি আপনার কাছে আশ্রয় চায়, অ্যাজাইলাম রাজনৈতিক আশ্রয়, ফাআজিরহু আপনি তাকে আশ্রয় দিন, সুম্মা হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, এবং আল্লাহর আশ্রয় আপনি তাকে আশ্রয় দিবেন, এই আশ্রয় থাকা অবস্থায় সে যেন আল্লাহর বাণী শুনতে পায়, কালামুল্লাহ তাকে শুনান যে আল্লাহর কালাম এই বলছে। যদি মুসলমান হয় তাহলে আপনার কাছে থাকলো, আর যদি না হয় তা সুম্মা আবলিগু আমানাহু, আপনি তাকে তার নিরাপদ স্থানে পৌঁছিয়ে দেন। তাহলে দেখেন বিধর্মীদের সম্পর্কে বলা হয়েছে, ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম, আল্লাহ ছাড়া অন্যকে যারা ডাকে, অন্য দেবদেবীকে যারা ডাকে, আল্লাহ বলছেন তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না। যদি তোমরা তাদের দেবদেবীকে গালি দাও তাহলে ওরা তোমার আল্লাহকে গালি দিবে। কাজেই বিধর্মীদের ব্যাপারে ধর্মীয় সমালোচনা বা ধর্মীয় ব্যাপারে আল্লাহ তাআলা কত সতর্ক করেছেন আমাদেরকে। তাহলে পৃথিবীতে জেহাদ, যুদ্ধ, বিগ্রহ, এটা 100 বারের উপরে আল্লাহ কোরআন পাকে জেহাদের কথা বলেছেন। 140 বার সম্ভবত জেহাদের কথা কোরআনে বলা হয়েছে। তো এইগুলির উদ্দেশ্য হলো শুধু আল্লাহর দিনকে কায়েম করে রাখা। এবং এখানে আল্লাহ রসুলের হাদিস আছে, আল্লাহ রসুল বলেছেন যে দিন যদি সুরাইয়া সেতারার কাছেও থাকে তো মানুষ, মুসলমানদের একদল সেখান থেকে আল্লাহর দিনকে সংগ্রহ করে নিয়ে আসবে। সুরাইয়া সেতারা কোথায়? এই যে গ্রেট বিয়ার পোলেস্টার যেখানে আকাশে, এটা আপনারা যে উত্তর আকাশে দেখবেন যে মানে ইয়ার মতো বড় ভাল্লুকের মতো, মানে সপ্তর্ষি মণ্ডল যেটাকে বলা হয়, এটা আপনারা চিনেন না? আলোতে দেখতে পান না আকাশ, শহরে থাকে, গ্রামে থাকলে খুব সুন্দর দেখা যায়।
গ্রামে বা অন্ধকারে আকাশে মাঠে তাকালেই দেখবেন যে উত্তর আকাশে এটা বড় একটা ভাল্লুক, গ্রেট বিয়ার বলা হয় এটাকে। এবং ওই গ্রেট বিয়ারের এক সাইডে দেখুন দুইটা তারা আছে, এই দুইটা তারার সাথে উত্তর দিকে একটা তারা আছে, সব সময় এই দুইটা তারার সাথে ওই লাইনটা ঠিক থাকে এবং ওইটা ধ্রুব তারা, এইটা কখনোই নড়ে না, পোলের স্টার যেটাকে বলে ধ্রুব তারা। আর ওই সপ্তর্ষিমণ্ডলকে গ্রেট বিয়ার বলা হয়। তো এইখানে আল্লাহ রসুল বলছে যদি এটা আরবিতে বলে সুরায়া, তো এই আল্লাহ রসুল বলছেন তারকা যদি এই সুরায়া সেরা তারকার কাছেও থাকে তো মোমেনদের একদল সেখান থেকে দিলকে সংগ্রহ করে নিয়ে আসবে। আলো যদি থাকে তো পোকা সেখানে উড়ে যাবেই। কাজেই দিনের আলো তুমি জ্বালিয়ে রাখো, মোমেনরা ওখান থেকে দিন দেখে নেবে যে দিনটা কেমন। কিন্তু যদি তুমি এই দিনের আলোটাই না জ্বালাও তাহলে কে দিন কোথায় পাবে? তো এখন পৃথিবীতে যারা ইসলামী রাষ্ট্রের নামে যে দেশগুলি আছে তারা কি কেউ দিন কায়েম করেছে? তাহলে তার দিনটা কোথায় পাওয়া যাবে বলেন? তা দিনটা কোথায় পাওয়া যাবে? এই যে বিষয়গুলি কত জরুরি কোরআনের, কাজে এই বিষয়গুলি সম্পর্কে আপনারা জ্ঞান অর্জন করেন, জানার চেষ্টা করেন যে আল্লাহ তাআলা কি আমাদেরকে বলেছেন। জেহাদ, যুদ্ধ, পরিশ্রম সবকিছুর উদ্দেশ্য হলো দিনকে তুমি কায়েম করে রাখো। দিন যদি কায়েম হয় তো সবাই সুন্দর থাকবে, সবাই ভালো থাকবে, মুসলমানরাও ভালো থাকবে, অমুসলিমরাও ভালো থাকবে। আল্লাহ রসুলের সাথে ইহুদি মুশরিক এরা যুদ্ধ করছে না আল্লাহ রসুলের পক্ষে, কেন? বলছে এই লোক যদি টিকে থাকে মদিনায় তা আমরা সুখে থাকবো। মুশরিকরাও আল্লাহ রসুলের পক্ষে, কুসমান নামক মুশরিক ইহুদির যুদ্ধে মুসলমানদের সাথে যুদ্ধ করে সে মারা গেছে। মুখাইরিক নামক একজন ইহুদি উহুদের যুদ্ধে আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে করে এই লোকটা মারা গেছে। তারা বলেছে যে আমরা মুহাম্মদ সাল্লামকে চাই যে সে যেন তার এই দিন নিয়ে এই শহরে থাকতে পারে, তাহলে আমরা সবাই সুখে থাকবো। কাজে দিন যদি কায়েম হয় সবাই সুখে থাকবে। এখন যে এই কষ্ট টষ্ট করে আপনারা যাই কিছু করলেন, কোনো ফলাফল পাওয়া গেছে? সেই ঘুষ, সেই সুদ, সেই চাঁদাবাজি সবই আপনি দেখছেন, ওই শুধু নাম পাল্টাইয়া সবগুলোই আসছে সব সমাজে, কি আসছে না? তাহলে এটা দিন না হওয়া পর, আল্লাহর দিন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এগুলোর কোনো সমাধান হবে না। এখন আমরা কি এটা প্রতিষ্ঠা করতে পারবো না, কিন্তু আমরা আপনাদেরকে বলছি, আপনারা মানুষকে বলবেন এবং আমরা যদি দাওয়াতটা পৌঁছাতে পারি তাহলে আমরা আল্লাহর কাছে মুক্তি পাবো। আল্লাহ বলছে তুমি শুধু দাওয়াতটা পৌঁছাও। পয়গম্বরদের কাজ হলো শুধু দাওয়াতটা পৌঁছিয়ে দেওয়া, আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। আল্লাহ বলছেন হে রাসূল আপনার কাজ হলো দাওয়াত পৌঁছিয়ে দেওয়া, আমার দায়িত্ব হলো হিসাব নেওয়া, হিসাব নেব আমি। কাজে আমরা এই দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে কথাগুলো বলছি, আপনারাও গ্রহণ করেন এবং অন্য যারা আপনাদের আয়ত্তে আসে, যারা মনে করে আপনার কথা বললে শুনবে, অন্তত না মানলেও অন্তত কানে শুনবে, তাও কানে শুনে দেন যে এই আল্লাহর বিধান এই, এটা তোমার শোনো। তাহলে এখন আল্লাহ বললেন যে এই যে সমস্ত নূহ আলাইহিস সালাম থেকে আরম্ভ করে, এই নূহ আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আদম থেকে বলা হয় নাই, তার কারণ আদম থেকে নূহ আলাইহিস সালাম সব পর্যন্ত পৃথিবীতে আসলে কোনো মানে যে ইসলামের আইন, এই অধিকাংশ আইনগুলি অনুপস্থিত ছিল। তার কারণ কোনো মানুষ পৃথিবীতে আর নাই, এক আদম সন্তান, ভাই বোনের বিবাহ হইতে বাধ্য হয়েছে, তো এটা সম্পূর্ণ তো শরিয়তের খেলাফ। কাজে নূহ আলাইহিস সালাম পর্যন্ত এইভাবে চলছে। নূহ আলাইহিস সালামের পরে মোটামুটি একটা শরিয়তের স্ট্রাকচার আল্লাহ দিয়েছেন, কম হলেও মোটামুটি একটা শরিয়তের স্ট্রাকচার খাড়া করা হয়েছে। কিন্তু এর পূর্ব পর্যন্ত কিন্তু ওরকম শরিয়তের কোনো একটা স্ট্রাকচার ছিল না। এই জন্য আল্লাহ বলছেন তোমাদেরকে আমি নূহ আলাইহিস সালাম থেকে এই ধরিয়ে কথাটা বস, নূহ আলাইহিস সালাম থেকে, তারপর ইব্রাহিম আলাইহিস সালাম, তারপর মুসা আলাইহিস সালাম, এবং এর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদেরকে আমি যা দিয়েছি এদের এইগুলোর মধ্য দিয়েই তোমাদের জন্য একটা দিন আমি দিয়েছি। আল্লাহ বলেন তোমাদের জন্য একটা বিধান, এটা বিধিবদ্ধ করেছি, আইন সম্মত করেছি, আইন দিয়েছি তোমাদের। কাজে এই আইনটা তোমরা পালন করো এবং এই দিন তোমরা কায়েম করো, এটি হচ্ছে তোমাদের সবচেয়ে কল্যাণের কাজ। আজকে সমাজে দেখেন প্রত্যেক ঘরে ঘরে বড় বড় মেয়ে, প্রত্যেক ঘরে ঘরে বড় বড় মেয়ে, অথচ সুন্দর সুন্দর মেয়ে, কিন্তু বিবাহ হচ্ছে না। কি আশ্চর্য ব্যাপার। আর আজ থেকে 100 বছর আগে একটা মেয়ে গ্রামের বালেগ হয়েছে কি তার জন্য চতুর্দিকে মানে পোকামাকড়ের মতো সম্বন্ধ, আত্মীয় স্বজন, প্রস্তাবগুলো আসতে থেকেছে এবং মুহূর্তে তাদের বিয়ে হয়ে গেছে। গ্রামে একটা মেয়ে কোথায় বড় হয়েছে মানুষ
খোঁজ পাওয়ার সাথে সাথে মেয়েটার বিয়ে হয়ে গেছে। আর আজকে সমাজে এত সুন্দর সুন্দর মেয়েরা বিয়ে হচ্ছে না, কেন হচ্ছে না? হোয়েন মিল্ক ইজ চিপ, হয় কি? সব মানুষ যে খারাপ তা না, ভালো মানুষ আছে, কিন্তু সমাজের প্রধান অবস্থা যেটা সেটা হলো খারাপ। যে দুধ যদি সস্তা হয় তুমি গাভী পোষবে কেন? দিনের মানে উপকারিতা কি সেটা আপনাকে আমি একটা দৃষ্টান্তে বুঝাই। আল্লাহ রসুল যখন মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে তিনি মদিনার গভর্নর নিযুক্ত হলেন। হিজরতের আগে কিন্তু মদিনাবাসীর সিদ্ধান্ত ছিল যে তারা আব্দুল্লাহ ইবনে উবাইকে মদিনা শহরের গভর্নর বানাবে এবং তার নেতৃত্বে তারা সব বিষয়ে ফয়সালা করবে। 120 বছর পর্যন্ত তারা বুয়াসে যুদ্ধ করেছে, আওস এবং খাজরা দুইটি দল, তারা যুদ্ধ করবে না, এই সিদ্ধান্ত ছিল তাদের। আব্দুল্লাহ ইবনে উবাই হবে রাজা। কিন্তু ভাগ্যক্রমে আল্লাহ রসুল মদিনায় হিজরত করলেন, এখন আব্দুল্লাহ ইবনে উবাইর রাজা হওয়ার খতম। এই যে মোনাফেক সর্দার আব্দুল্লাহ, ওর মনে ক্ষোভ যে আমি যেখানে রাজা, আমার জন্য মুকুট বানানো হয়েছে, আমার রাজ্যাভিষেক অর্থাৎ কোন দিন আমি সিংহাসন আরোহণ করবো তার দিন ঠিক করা হয়েছে, সেখান থেকে আইসে মোহাম্মদ সাহেব কোথা থেকে আইসে আমার ভাগ্য নষ্ট করে দিল। এই উবাই মুসলমান না হইলেও তার কোনো পজিশন থাকে না, আর মুসলমান হওয়ার পরও তার মনে কোনো শান্তি ছিল না। সে আজীবন আল্লাহ রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে করতে মোনাফেক অবস্থায় মারা গেছে। তাহলে এখন আল্লাহ রসুল মদিনার গভর্নর হওয়ার পরে চুরির বিচারে এক কুমারী মেয়ের হাত কাটলেন। সে মেয়েটার নাম ছিল ফাতেমা। ডাকাতের বিচারে আরনা উপত্যকার একদল ডাকাতের বিচার করলেন, তাদেরকে যেভাবে কোরআনে বিধান আছে সেভাবে তাদেরকে হত্যা করলেন। হাদিস রাইনিন, বিখ্যাত হাদিস, অনেক বড় ঘটনা। আর এরপরে জেনার বিচারে তিনি ইহুদি সমাজের এক দম্পতি, তারা জেনা করেছিল, তাদের বিচার আল্লাহ রসুল করলেন। এগুলো প্রত্যেকটাই বড় বড় ইতিহাসের ব্যাপার, আমি শুধু মূল কথাটা বলছি। তো চুরের বিচার, ডাকাতের বিচার, জেনার বিচার, তিনটা বিচার যখন আল্লাহ রসুল করলেন, জেনার বিচারে তাদেরকে সংসার করা হলো, চুরির বিচারে হাত কাটা হলো, ডাকাতির বিচারে তাদেরকে প্রথমে মানে মেরে পিটিয়ে ক্লান্ত করে চোখ তুলে তারপর তাদেরকে হত্যা করা হলো। মানে তারা যেভাবে করেছে সেভাবে তাদের থেকে প্রতিশোধ নেওয়া হয়েছিল। তো এইগুলি করার পরে মদিনায় যারা জনগণ ছিল তারা অত্যন্ত ভীত হয়ে গেল যে এই লোক এত বড় কঠিন রাজা, মক্কার লোক, মাথা গরম, কোনো কথা শোনে না। তার কারণে এই ফাতেমা নামক মহিলা কুমারী যে হাত কাটা হয়েছে, তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা 40,000 দিরহাম মদিনা শহরকে চাঁদা দিব যদি আল্লাহ রসুল তাকে ক্ষমা করে। কিন্তু আল্লাহ রসুল এই প্রস্তাবটা দিয়েছিল ওসামা ইবনে যায়েদ আল্লাহ রসুলের কাছে। যায়েদ ইবনে হারেসা রসুলের পালক ছিলেন, গোলাম, এর পুত্র ওসামা ইবনে যায়েদ। তখন আল্লাহ রসুল তাকে ধমক দিয়ে বলেছিল যে আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতে আমি তার হাত কাটে দেবো, তুমি কি প্রস্তাব নিয়ে আমার কাছে এসেছো? তখন সবাই এত বড় মানে অবাক হয়ে গেল যে এই লোক কোনো কিছু শুনবে না, যা আইন তাই সে করবে। তখন ওই শহরে, মদিনা শহরে, মক্কায় ব্যাপক জেনার প্রচলন ছিল সেই সময়। তখন এই সমস্ত লোকেরা চিন্তা করলো যে এখন যদি আমরা জেনা করে ধরা পড়ি সাথে সাথে জীবন যাবে, তাহলে আমরা সবাই এখন বিয়া করি, স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসি, আমাদের আগের মতো বলগাহীন জীবন এটা আর সম্ভব না। তখন তারা সবাই বিয়া করার চিন্তা ভাবনা করলো। তো শহরে যত মেয়েরা ছিল তাদের সবার বিয়ে হয়ে গেল, কালা ধলা সবার বিয়ে হয়ে গেল, বিধবাদের বিয়ে হয়ে গেল। কিন্তু তারপর অনেক পুরুষ বিয়ে করতে বাকি, যেহেতু আরব দেশে কন্যা সন্তান থেকে জ্যান্ত হত্যা করা হয়তো কোরআনে আছে, অনেক পুরুষের বিয়ে বাকি। এখন তারা কোথায় পাবে মেয়ে? মেয়ে নাই। এখন কোথায় পাবে মেয়ে? এখন তারা এই জন্য মানে খোঁজাখুঁজি করতেছে এবং এই কথাটা আসলে সব জায়গায় ছড়িয়ে পড়েছে যে মদিনায় এক রাজা আসার পরে শহরের সব মেয়েদের বিয়ে হয়ে গেছে, অনেক পুরুষ বিবাহের বাকি, তারা কন্যা খুঁজে বেড়াচ্ছে। তখন এই খবর পেয়ে অনেক লোক, যাদের বড় বড় মেয়েরা, 3-4টা মেয়ে বাড়িতে বিয়ে হয় না, এরা কিন্তু সব মদিনায় হিজরত করতে লাগলো যে ওই শহরে আমরা গেলে আমাদের মেয়েগুলির বিয়ে হবে, মহারানা পাবে, সম্মানের সহিত থাকবো। আর ওই শহরে যদি আমরা যাই তা আমাদের ব্যবসা বাণিজ্য করতেও কোনো বাড়িঘর ঘর ভাড়া করা লাগবে না, রাস্তার পারে মাল কিনে বেচা কিনা করে ঢাইকে রাখবো, ভোরে আবার বেচা কিনা করবো। চোর নাই, চোরের হাত কাড়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চোরের খবর নাই, ডাকাতের খবর নাই, জেনাকার নাই, কিন্তু ওই শহরে চলো। এখন এইভাবে কিন্তু চতুর্দিক থেকে মদিনা শহরে জনবল বাড়তে শুরু করলো। এই জনবল বাড়তে বাড়তে এমন হলো যে
হিজরতের ৮ম বছরে আল্লাহ রসুল ১০,০০০ যোদ্ধা নিয়ে তিনি মক্কা বিজয়ের জন্য রমজান মাসের ৮ তারিখে রওনা করলেন এবং তিনি মক্কা বিজয় করলেন। ১২ লক্ষ বর্গমাইল এলাকার বিশাল মক্কা, এই মক্কা অঞ্চল মানে পুরো আরব পেনিনসুলা এটা তিনি জয় করলেন। অথচ মদিনা একটা ক্ষুদ্র রাষ্ট্র, এটা শুধু আইনের কারণে। তাহলে এখন আইন যেটা, এই আইনটা প্রয়োগ করলেই দেখবেন যে সমাজ শান্ত। আর যতক্ষণ মতো আইন প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত আপনি মাইরে পিটিয়ে হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে আপনি একটা দেশের পরিস্থিতি ফিরিয়ে আনছেন, কিছু পেয়েছেন? যেই অবস্থা সেই অবস্থা। যদি আরো কিছুদিন যাইতে আবার একেবারে পূর্ব অবস্থায় ফিরে পাবেন আপনারা সমাজে, কিছুই আপনারা ভালো কিছু পাবেন না। এর কারণ হলো যে আল্লাহর দিন ছাড়া কোনো মানুষ সোজা হয় না। ওই হোয়েন মিল্কি চিপ হয় কি ফেকাও, দুধ সস্তা হলে গাভী পুষবে কেন? দুধ যখন খাওয়া কিনেই খাইতে হবে, গাভী পুষে খাইতে হবে, তখন তো অনেক খরচ। কাজে সস্তায় দুধ খাইতে না পারলে গাভী পুষেই সবাই দুধ খাইতে হবে। কথাটা খুব খারাপ, ইংরেজির প্রভাবটা। হোয়েন মিল্কি চিপ হয় কি ফেকাও। তো এখন এই আইনের কি ফলাফল? এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা আমার আইনটা কায়েম করো, এরপরে তোমরা যে যা করবা সে তা করো, কিন্তু আইন প্রতিষ্ঠা করো, শৃঙ্খলা ফিরিয়ে আনো, সমাজে শান্তি ফিরিয়ে আনো। এখন ৫৬টা মুসলিম রাষ্ট্রের যতখানি পৃথিবীর ভূখণ্ড তাদের দখলে, মুসলমানদের খেলাফত আমলে যে রাষ্ট্রটা ছিল, এই একটা রাষ্ট্রের সেটা বড় ছিল, কি ঠিক কিনা? এখন ৫৬টা রাষ্ট্রের মুসলমানদের অধীনে যতখানি পৃথিবীর জমি, খোলাফায়ে রাশিদিনের এর সময় সেই একটা মুসলিম রাষ্ট্রের এরিয়া সেই বড় ছিল। দেখেন আপনার খুঁজা, ওদিকে রাশিয়ার সমরকন্দ বোকারা থেকে আরব সাগর পর্যন্ত, পূর্বে চীন পর্যন্ত, পশ্চিমে একেবারে আটলান্টিক মহাসাগর পর্যন্ত সম্পূর্ণ আফ্রিকা মহাদেশ, এই এশিয়া, ইউরোপ, আফ্রিকা মিলিয়ে বিশাল রাজ্য মুসলমানদের ছিল। এবং এটি একজন শাসকে মুসলমানদের এত বড় রাষ্ট্র শাসন করেছে এবং কোথাও কোনো বিশৃঙ্খলা ছিল না। নারীরা ইরাক থেকে, মানে পুরুষবিহীন একাকী নারীরা ইরাক থেকে হজ করে এসে আবার ইরাকে হজ করে চলে যেত, দিবারাত্রি তাদের কোনো ভয় থাকতো না আল্লাহ ছাড়া। তো এই জিনিসের কিসে হয়েছে? আইন। এই জন্য আল্লাহ তোমরা আইনটা তোমরা করো, এই আইনের ব্যাপারে তোমরা মতভেদ করো না। কিন্তু আল্লাহগিরি বলার পর আমাদের কোনোগুলো মল আছে? আপনি এই যে ইউটিউব চ্যানেলে যে বড় বড় বক্তাদের খুললেই দেখবেন, এই দোয়া পড়লে ৮ বার পড়লে বেহেশতের দরজা খুলে যাবে, এই দোয়া পড়লে দোজখের দরজা বন্ধ হয়ে যাবে। পরিতাপের বিষয় যে এই বড় বড় আলেমদেরকে এই ওয়াজ করার জন্য আল্লাহ পৃথিবীতে পাঠাইছে। দোয়া করলে দোজখের দরজা বন্ধ হয় আর খোলে? হ্যাঁ, একটা মানুষের জান্নাত যে আমার ফয়সালা হবে তার সমস্ত আমল নিয়ে। আমরা বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কি করেছেন নেকামল, কি করেছেন বদামল, এই দুইটা যাচাই বাছাই করে এটা নাম্বারিং করে মার্ক করে আপনার রেজাল্ট দেওয়া হবে জান্নাত জাহান্নামের। আপনি দোয়া পড়ছেন আর ভেতর খুলে গেল, আর দোয়া পড়ছেন দোজখ বন্ধ হয়ে গেল। এই হাদিস নিয়ে আপনারা ওয়াজ করেন বড় বড় বক্তারা। আল্লাহর কাছে যাবেন, তৈয়ার হয়ে যান যে আপনারা কি আল্লাহর কাছে বলবেন। কোরআনের কথা আপনারা বলেন না, আর যারা বলে তাদেরও বিরোধিতা করেন। কাজে এই জন্য আমাদের আল্লাহর কাছে নালিশ করা লাগবে না, বিনা নালিশেই আল্লাহ বিচার করবেন। নালিশ করা হলে এটা আমাদের মনে একটা আবেগ, কিন্তু নালিশের কোনো প্রয়োজন নয়। বিনা নালিশে আল্লাহ সব দেখেন, তিনি এর বিচার করবেন। যে আজকে কোরআনের মূল কথাগুলি আমরা সমাজের মানুষকে বলি না। এই জন্য আপনারা সম্ভবত যে যেটুক পারেন সেটুক করেন, এছাড়া আর কিছু বলার নেই। আল্লাহ বলেন তারা পৃথক হয় নাই ব্যতীত যে আসছে তাদের কাছে জ্ঞান, জ্ঞান আসার পরে বাগিয়াম বাইনাহুম, আপোষে বিদ্রোহবশত তারা পৃথক হয়েছে, মতভেদ করেছে। আল্লাহর কোরআনে কোনো সন্দেহ আছে? আল্লাহ সত্য, তিনি সত্য বলেন। কাজে এই যে দল সৃষ্টি করা, এটা হলো বিদ্রোহ। যে আমি ওনার কথা মানবো কেন? উনি মৌলবী, আমিও মৌলবী, তো ওনার কথা মানতে যাবো কেন? কাজে আমার ভুলের উপরে আমি শক্ত হয়ে দাঁড়াই থাকি, উনি ওনার ভুলের উপরে শক্ত হয়ে থাকা, কাজী দল হয়ে গেল। এক আল্লাহ, এক রসুল, এক কোরআন, তাহলে আমাদের এত দলহার কেন হবে? কাজে এই জন্য এই কথাগুলি সব কোরআনে বলা আছে। আল্লাহ বলেন ওমা তাফাররাকু ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম।
নিশ্চয়ই তারা মতভেদ করে, তাদের কাছে সত্য আসার পরে, জ্ঞান আসার পরে বাগিয়াম বাইনহুম, নিজেদের মধ্যে বিদ্রোহ বশত। এই বিদ্রোহ বশতই আমরা এগুলো করছি। আমাদের মধ্যে অহংকার। আমি যদি আমাকে বড় মনে না করি, তা আমাকে যে বলবে আমি সে তার কথাই শুনবো, যে হ্যাঁ ভাই আমার এটা ভুল হতে পারে। কিন্তু আমি যদি মনে করি যে আমি এদেশের মস্ত বড় মাওলানা সাহেব, তা তো আপনি আমার ভুল ধরতে পারবেন, এই না আপনি আপনি কি পাস করছেন, কি ভুল ধরেন আমার। কিন্তু এটা তো ঠিক না। আমার ভুল যদি একটা আদনা লোকও ধরে এবং সেটা যদি শরিয়া সম্মত হয়, কোরআন সম্মত হয়, আমাকে শুধু মেনে নিতে হবে। কিন্তু আমাদের মধ্যে সেই জিনিসটা তো নাই। আমরা সবাই অহংকার নিয়ে আসি। আল্লাহ বলেন, আপনার রবের বাণী পূর্বে নির্ধারিত আছে যে অমুক সময় পর্যন্ত এরা সময় পাবে। কোন মানুষের মৃত্যু, কিয়ামত, ধ্বংস, এটার জন্য আজালে মুসাম্মা, সময়টা নির্ধারিত। এই নির্ধারিত সময়টা পূর্ব থেকেই নির্ধারিত আছে। এইটা যদি না থাকতো লাকুযিয়া বাইনাহুম, আল্লাহ বলেন তাদের মধ্যে ফয়সালা করে দেওয়া হতো। কারণ যেহেতু তাদের জন্য একটা সময় নির্ধারিত করা আছে, তাই ওই নির্ধারিত সময় আমি এটা করব, তার আগে আমি করবো না। এইটা থাকার কারণে আমি তাদের ফয়সালাটা এখন করছি না। এবং নিশ্চয়ই এদের পরে যারা আসমানি কিতাবের ওয়ারিস হয়েছে তারাও একই অবস্থা। তারাও সন্দেহ পোষণ করেছে এবং তারাও সন্দেহকারী হিসাবেই অবস্থান করেছে। ফালিযালিকা ফাদউ, অতএব আপনি তাদেরকে ডাকেন, আহ্বান করেন, দাওয়াত দেন, এইটা আপনি করেন। ওয়াসতাকিম, এবং আপনি সোজা থাকেন, কামা উমিরতা, যেভাবে আপনাকে আদেশ দেওয়া হয়েছে। আপনি যেন তাদেরকে দলে ভিড়াবার জন্য নিজে কোনো মানে সত্য থেকে না হইয়া নিজে একটু পথ ছাড়িয়ে দিয়া একটু মানে বাতিলের সাথে আপোষ করিয়া আপনি যেন কিছু না করেন। খবরদার, আপনি থাকবেন সোজা থেকে আপনি তাদেরকে দাওয়াত দিবেন, তাতে যা হয় তাই হবে। আল্লাহর এমন প্রয়োজন নয় যে আপনি এখানে দিন কায়েম করিয়া হিন্দু, মুসলমান, খ্রিস্টান মধ্যে ভালো মন্দ সব জড়াই আপনি এদেরকে নিয়ে আপনি একটা কাজ করবেন, এরকম আপনাকে আল্লাহ বলে নাই। আপনি সোজা থাকেন, দাওয়াত দেন, যে শুনবে, না শুনবে, আপনার কাজ হলো সত্যকে পৌঁছিয়ে দেওয়া। বাতিলের প্রতি মোটেও ঝোঁকা যাবে না। ওয়ালা তারকানুল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, আল্লাহ বলেন জালেমদের প্রতি তুমি বিন্দু মাত্র ঝুঁকবে না, যদি ঝোঁকো আগুন তোমাকে স্পর্শ করবে। কিন্তু আমাকে সেটা করতে পারছি? আমরা তো যখন যেমন তখন তেমন। যে সরকার যখন হয় তখন আমরা সেই সরকারের পিছনে আমরা বিরাট সেই সরকারের কর্মী হয়ে যাই, তখন আমরা সমর্থক হয়ে যাই। এই মৌলবী শব্দের আমাদের অবস্থা এগুলি কিনা দেখেন সমাজে। যে সরকার ছিল তখন সেই সরকারের পিছনে এরা খুব বিরাট মাওলানা ছিল, এখন আবার কিছুদিন চুপ থাকার পরে আবার এই সরকারের পিছনেও তারা দেখবেন বিরাট আলেম হয়ে যাবে, সরকারি আলেম। এইগুলো কি আল্লাহ কোরআনে বলেছেন? আল্লাহ বলছে তুমি সোজা থাকো, ফাস্তাকিম কামা উমিরতা ওয়ামান তাবা মাক, ফাস্তাকিম কামা উমিরতা, আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে সেভাবে আপনি সোজা থাকেন। ওয়ালা তাত্তাবা আহওয়াহুম, তাদের কামনা বাসনার ইচ্ছা, কামনা বাসনা অনুকরণ এটা আপনি করবেন না। অকুল আমান্তু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, এবং আপনি বলুন আমি ঈমান এনেছি উহার প্রতি যে আল্লাহ তাআলা কিতাব হতে নাজিল করেছেন সেটার উপরে আমি ঈমান এনেছি। ও মৃত্যু, এবং আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি লিআদিলা বাইনাকুম, তোমাদের মধ্যে আমি ন্যায় বিচার করব। আল্লাহ রব্বুনা ওয়া রব্বুকুম, আল্লাহ তাআলা আমাদের রব তোমাদেরও রব। লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আমাদের আমল আমাদের জন্য, তোমাদের আমল তোমাদের জন্য। লা হুজ্জাতা বাইনানা বাইনাকুম, নাই কোনো তর্ক বিতর্ক আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে। আল্লাহ ইয়াজমাউ বাইনানা, আল্লাহ আমাদের সবাইকে একত্রিত করবেন। ওয়া ইলাইহিল মাসির, এবং আমাদের সকলের প্রত্যাবর্তন আল্লাহর কাছে। আল্লাযীনা হাজুনা ফিল্লাহ, এবং যারা তর্ক করে আল্লাহ সম্পর্কে, মিন বা'দি মাস্তুজিবা লাহু, ইহার পরেও যে আল্লাহর এই বিধানের প্রতি, এই আল্লাহর আহ্বানের প্রতি মানুষেরা স্বীকৃতি দিয়েছে, এটার প্রতি সমর্থন দিয়েছে। বড় বড় আহলে কিতাবরা, ইহুদি খ্রিস্টানদের আলেমরা, মুসলমানদের আলেমরা এটাকে স্বীকৃতি দেওয়ার পরেও যারা আল্লাহর সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে তর্কে লিপ্ত হয়, লাহু হুজ্জাতুম দাহেজাতুন, হ্যাঁ, তাদের এই হুজ্জাত, তাদের এই যুক্তিতর্ক এটা সম্পূর্ণ বাতিল, মিথ্যা।
কাজেই আল্লাহর এই বিধানের সামনে কোনো যুক্তিতর্ক স্থাপন করা এটা ঠিক হবে না, এটা মেনে নিতে হবে। জাহেজাতুন্দা রব্বিহিম, রবের কাছে এটা সম্পূর্ণ বাতিল এবং মিথ্যা, অগ্রাহ্য। ও আলিম গজবুন, এবং যারা এই তর্কে লিপ্ত হবে তাদের উপরে আল্লাহর গজব, আল্লাহ আযাবুন শাদীদ, এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহুল্লাযী আনজালাল কিতাবা বিল হক ওয়াল মিজান, আল্লাহ তিনি যিনি কিতাব নাযিল করেছেন সত্য সহকারে ন্যায়সঙ্গতভাবে, অল মিজান, এবং তিনি মাপ যন্ত্র নাযিল করেছেন, মাপার যন্ত্র মিজান। ওমা ইউদরিকা লাআল্লা সাআতা কারীব, এবং আপনাকে কোন জিনিস অবহিত করবে, সম্ভবত কিয়ামত নিকটবর্তী হয়েছে, কিয়ামত কাছেই। কাজে আপনি এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না এবং ওদের প্রশ্নে আপনি হয়রান হবেন না, কিয়ামত কাছে। তার কারণ আল্লাহর কাছে একটা দিন হলো 1000 বছরের সমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসে মাত্র 1.5 দিন হয়েছে, 2টা দিনও হয়নি। তো এখন কিয়ামত আপনি কত আগে চান? 2-3 দিন যাক, তারপর কিয়ামত হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের সবচেয়ে বড় আলামত। 3 দিন হলে তো 3000 বছর লাগবে। তো এখন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পরে 1500 বছর হয়েছে। তার আগমনের 3 দিন পর যদি কিয়ামত হয়, তার 3000 বছর লাগবে না? তাতে সময় বেশি হয়নি। ইয়াস্তাআজিলু বিল্লাযীনা লা ইউমিনুনা বিহা, আল্লাহ বলেন কিয়ামত দ্রুত কামনা তারাই করে যারা কিয়ামত বিশ্বাস করে না। দেখেন কি কথাটা আল্লাহ বলছেন, দ্রুত কিয়ামত তারাই কামনা করে যারা কিয়ামত বিশ্বাস করে না। ওয়াল্লাযীনা আমানু মুশফিকুনা মিনহা, এবং যারা ঈমানদার তারা কিয়ামতকে ভয় করে। তারা কিয়ামতের নাম শুনলে ভয় পেয়ে যায়, তারা কিয়ামত আসুক এটা তারা বলে না। তার কারণ কিয়ামত আসবে এমন একটা সময় যখন পৃথিবীতে একটা মোমেনও থাকবে না। কাজে এই জন্য কিয়ামত কামনা করা কি সম্ভব? আমরা তো কিয়ামতের আগে আল্লাহর কাছে বিদায় চাবো, এটা সম্ভব, কিন্তু কিয়ামত তো কামনা করা সম্ভব না। কিয়ামতের 100 বছর আগে পৃথিবীতে একটা মুসলমানও থাকবে না। ওই আলামুন, এবং যারা মোমেন তারা জানে, আন্নাল হক, নিশ্চয়ই কিয়ামত সত্য। আলা, তোমরা সতর্ক হও, জেনে রাখো, সাবধান হও। ইন্নাল্লাযীনা ইউমারুনা ফিস-সাআ, নিশ্চয়ই কিয়ামতের ব্যাপারে যারা সন্দেহ পোষণ করে, লাফি দালালিন বাঈদ, তারা দূর ভ্রান্ত ভুল পথে আছে। এমন ভুল পথে যে পথটা অনেক দূরে হক পথ থেকে, যে সেখান থেকে ফিরে এসে তারা হক পথ ধরতে আর পারবে না। আল্লাহু লতীফুম বিবাদিহি, আল্লাহ তাআলা অতি মেহেরবান, অতি দয়ালু তার বান্দার প্রতি। বান্দার প্রতি আল্লাহ অতি মেহেরবান, লতীফ। লতীফ মানে কোথাও সূক্ষ্মদর্শী হয়, আর এখানে অতি দয়ালু। আল্লাহ তাআলা অতি দয়ালু তার বান্দার প্রতি। ইয়ারযুকু মাইয়াশা, তিনি যাকে ইচ্ছা তাকে জীবিকা দান করেন। ওয়াল কাবিউল আজিজ, তিনি মহাশক্তিশালী, তিনি অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক। এ পর্যন্ত থাকলো, আমরা একটা রকম চলে আসছি। তো মনে দুর্বলতা নেবেন না, সবসময় দেখেন যে আল্লাহ কি বললেন শেষ কথাটা, যে তিনি মানুষদের তার বান্দার প্রতি অতি দয়ালু। কাজে আমরা তার বান্দা হই, বান্দা হইলেই আমরা এই দয়াটা পাবো। নিজে যদি মালিক হইতে দয়া পাবো না, নিজের মালিকানা ত্যাগ করতে হবে। আগে আমরা আল্লাহর গোলাম হইলেই আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা